আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এখান থেকে বিগত যত এমসিকিউ এসেছে, চাই সেটা বিসিএস হোক, বিভিন্ন ভার্সিটি হোক, নার্সিং, জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল সালের, এবং এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের অ্যাডমিশন যারা দেবে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো অবহেলা করার কোনোই কারণ নেই। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ভর্তির প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিবন্ধন সেটার জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আর্যসম্প্রসারণ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, এটি মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কি রচনা করেন? দীনেশচন্দ্র সেন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। গ্রিক ভাষায় গ্রামার বা ব্যাকরণ শব্দটির অর্থ শব্দশাস্ত্র। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়, যদিও এই অর্থটা এখানে নেই। এরকম প্রশ্ন প্রায়ই হয়, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ব্যাকরণ শব্দের ঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? লিসবনে। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। কোনটি প্রাচীন বাংলার ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ কি? ব্যাকরণ ভাষা শিক্ষার সহায়ক শাস্ত্র। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয় ভাষাতত্ত্ব। অন্যদিকে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এই তিনটি হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। মোট আলোচ্য বিষয় হচ্ছে চারটি, আরেকটি হচ্ছে শব্দতত্ত্ব, যেটি এখানে উল্লেখ নেই। ভাষাতত্ত্ব এর পরিবর্তে শব্দতত্ত্ব হবে। লেক্সিকোগ্রাফি বলতে বোঝায় অভিধান তত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় প্রত্যয়।
বোধোদয় কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণকে বা ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। যারা পাবলিক ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি এমসিকিউ মডেল টেস্টে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কোর্সে রয়েছে বাংলা টপিক ভিত্তিক 10টি মডেল টেস্ট, ইংলিশ টপিক ভিত্তিক 10টি মডেল টেস্ট এবং জিকে টপিক ভিত্তিক 10টি মডেল টেস্ট। এই মোট 30টি, এখানে ফাইনাল মডেল টেস্ট আছে 10টি, মোট 40টি। যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে নগদ বা বিকাশে 110 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং এই নম্বরে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক করুন। ইউটিউবে নিয়মিত ক্লাস নেওয়া হয় এবং এই ক্লাসগুলো দেখে আপনারা সুন্দরভাবে এই কুইজ টেস্টগুলো দিতে পারবেন। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কোনটি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? পর্তুগিজ ভাষায়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও অভিধান রচনা করে? পর্তুগিজ ভাষায়। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? অভিধান তত্ত্ব। কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? মনস্তত্ত্ব। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। কে দার্শনিক বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণী বলে মনে করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে? ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। যদি কেউ এই এমসিকিউগুলো পড়ে যায় ইনশাআল্লাহ সে চান্স পাবে, কারণ এই এমসিকিউগুলো এতই গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু এগুলো রিপিট আসে। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা? রামমোহন রায়। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। যোজক আলোচনা করা হয়? রূপতত্ত্বে। ভাষার ক্ষুদ্রতম উপাদান? ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে? অর্থতত্ত্ব। এবারে নবম দশম শ্রেণীর বই থেকেও কিছু বহু নির্বাচনী আছে। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ। ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে? ব্যাকরণ। এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1778 সালে। উইলিয়াম ক্যারি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? 1801 সালে।
শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় রূপতত্ত্বে। বাক্যের উপাদান লোপ আলোচিত হয় বাক্যতত্ত্বে। ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য। স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিদল। আবেগ শব্দ আলোচিত হয় রূপতত্ত্বে। শব্দ, বর্গ, শব্দজোড়, বাক্যের ব্যঞ্জনা আলোচিত হয় অর্থতত্ত্বে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে বা প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্বে। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে বলে প্রকৃতি। তো এই ছিল আজকের এমসিকিউ। পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।